আল্লাহ তাআলা বললেন, আপনি সারা দিনের এই ব্যস্ততার পরেও রাত্রিবেলা পুনরায় আবার জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, দোয়া, মোরাকাবা, কান্নাকাটি, রাত গভীরের বন্দিগির প্রতি মেহনত করুন। অর্থাৎ আবার আপনি আল্লাহ তাআলার কাছে এবার একাকী ইবাদতের মধ্যে লেগে যাবেন, গভীর রাতের বন্দিগির মধ্যে লেগে যাবেন। তাহলে খুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, সারাদিনের দিনই মেহনত থেকে অবসর হওয়ার পরে আপনি পুনরায় পরিশ্রম করুন, রাত্রিতে আবারও পরিশ্রম করেন, আবারও জিকির, তাহাজ্জুদ, তেলাওয়াতের মধ্যে লেগে যান, একাকী ইবাদতের মধ্যে লেগে যান। তাহলে কঠোর পরিশ্রম, কঠোর মেহনত দ্বীনের জন্য, এটা আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলছেন, নবীজিকেও বলছেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা। আল্লাহ তাআলা বলছে, আপনাকে যে আদেশ করা হয়েছে বন্ধু, মানুষকে আল্লাহর দিকে ফেরানো, মানুষকে কালেমার দাওয়াত দেওয়া, এই মেহনতে যত রকমের বাধা প্রতিবন্ধকতা, আঘাত, জুলুম, নির্যাতন, ঠাট্টা, উপহাস, তিরস্কার, তুচ্ছতাচ্ছিল্য যাই জোটে, আপনি আপনার আদেশের উপরে, আপনার মেহনতের উপরে ফাস্তাকিম, আপনি মজবুত থাকবেন, এক চুলও নড়বেন। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ আমাকে যে ভারী জিম্মাদারি দিছে, এই জিম্মাদারির পেরেশানি আমারে বুড়া বানায় দিছে, আমাকে বুড়া বানায় ফেলছে। সেই আবাতনি, আমাকে বুড়া বানায় ফেলছে। অর্থাৎ আমার আল্লাহ আমাকে বলছে, সমস্ত প্রতিকূল মুহূর্তেও আমি যেন আমার দিন, আমার মেহনত, আমার জিম্মাদারি আমি যেন না ছাড়ি, মজবুতির সাথে টিকে থাকতে বলছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কম্বল গায়ে দিয়ে শুইছেন, তো আল্লাহ তাআলা এই অবস্থাতেই ডাক দিয়ে উঠাই দিয়েছে, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির। হে আমার কম্বল পরা, চাদর পরা বন্ধু, শুয়ে পড়লেন, কুম, ওঠেন, ফাআনজির, আমার বান্দাদেরকে ভয় দেখান, জাহান্নামের ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, পরকালের ভয়।